ওয়েলকাম ব্যাক টু দি থার্ড অ্যান্ড ফাইনাল এপিসোড অফ আওয়ার কালিম্পং সিরিজ। গত দুই পর্বে আমরা আপনাদের ব্যান্ডেল থেকে কালিম্পং পৌঁছানো, কালিম্পংয়ের স্টে এবং কালিম্পংয়ের দ্রষ্টব্য স্থানগুলো দেখিয়েছিলাম। এই পর্বে আমরা কালিম্পং থেকে রওনা হয়ে রিসফ লাভা হয়ে ফেরার গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। আজ 12ই মে 2025। আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে সকালটা একদম কুয়াশাচ্ছন্ন, ভিজিবিলিটি একদম নেই। তো চলুন দেখা যাক বেলার সাথে সাথে ওয়েদারটা কেমন হয়। আমাদের আজকের গাড়ি চলে এসছে, এবার আমরা রওনা দেবো। আমাদের জিনিসপত্রগুলো এবার তোলা হচ্ছে গাড়িতে। আমাদের প্ল্যান আছে লাভা রিসফ ঘুরে শিলিগুড়ি হয়ে বারসই যাব। বারসই থেকে আমাদের রাত্রে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস। তো দেখি এখন কেমন কি হয়, যেমন যেমন হয় আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। ওইগুলো কি ঢোকাবি এখানে? ওগুলো ইয়েতে থাকবে, ওই হ্যান্ডব্যাগগুলো? ঠিক আছে। আজ বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধিস্ট সেক্টের লোকেরা বেরিয়েছেন প্রসেশনে। বুদ্ধ পূর্ণিমার প্রসেশন বেরিয়েছে। এই আঁকা বাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলেছি রিসফ এবং লাভার দিকে। এই প্রথম আমরা এই পাহাড়ে বুদ্ধ পূর্ণিমার সময় আছি। তো আজকে আমরা লাভা মোনাস্ট্রিতে যাব। তো দেখা যাক বুদ্ধ পূর্ণিমার দিন লাভা মোনাস্ট্রিটা কেমন লাগে, বা ওখানে কি উৎসব পালন হচ্ছে। এটা আমাদের কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স, যেটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে ওয়েদারটা একেবারেই পরিষ্কার নয়। আমরা যখন কালিম্পং থেকে রওনা দিচ্ছিলাম তখন একটু রোদ উঠেছিল ঠিকই, কিন্তু এখন আবার দেখুন চারিদিকে মেঘ এবং কুয়াশা ছেয়ে গেছে। রোদ আর মেঘে লুকোচুরি খেলছে। রিসফে একটা দিন অ্যাকচুয়ালি থাকতে পারলে সবচেয়ে ভালো হয়, কিন্তু আমাদের এবার সময় অভাবে সেটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই আমরা জাস্ট একটু রিসফে কিছুক্ষণ কাটিয়ে আবার এগিয়ে যাব। রিসফে প্র্যাকটিক্যালি সেই রকম কিছু দ্রষ্টব্য স্থান বা সাইট সিইং আমরা যা বলি সেরকম কিছু নেই। রিসফে আপনার নেচারটাই এনজয় করার মতন, আর ওখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় ওয়েদার পরিষ্কার থাকলে। এই পাহাড় কখনো পুরনো হয় না। এই পাহাড়কে যতই দেখি ততই মনে হয় যেন নতুন করে কিছু খুঁজে পাচ্ছি এই পাহাড়ে। আর মনে হয় দেখতেই থাকি, ভিডিওগ্রাফি করতেই থাকি, ছবি তুলতেই থাকি। সব জায়গাতেই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুদ্ধিস্ট সম্প্রদায়ের লোকেরা প্রসেশন করে বেরিয়েছেন। দেখে মনে হচ্ছে ওনারা ওনাদের সাথে বৌদ্ধ ধর্মের কোনো গ্রন্থ ক্যারি করছেন। লাভা যাওয়ার পথে কালিম্পং থেকে আমরা এখন আলগারা এসে পৌঁছলাম। এই আলগারা বাজার ক্রস করছি। রাস্তার দুই ধারেই শুধু পাইন গাছ আর পাইন গাছ, খুব সুন্দর দেখতে লাগছে।
আমরা ঠিক করলাম যে আমরা ফার্স্টে ঋষভটা ঘুরে আসি, ঋষভটা ঘুরে এসে লাভা ঢুকবো আর কি। না হলে কি হতো, ওই যে পয়েন্ট থেকে নেওড়া ভ্যালি রাস্তাটা বেরিয়ে গেছে যেখান দিয়ে ঋষভ যায়, ওইখান থেকে লাভা গিয়ে আবার ব্যাক করে ঋষভ থেকে আবার ওই রাস্তাটা, মানে একটা পোর্শন ডাবল আমাদের ট্রাভেল করতে হতো, আননেসারি সময় এবং কিলোমিটার দুটোই বেশি হতো আর কি। তাই আমরা ঠিক করলাম যে আগে ঋষভ দেখে তারপরে আমরা লাভা আসবো। এই মুহূর্তে আমরা নেওড়া ভ্যালিতে ঢুকে গেছি, নেওড়া ভ্যালির ভেতর দিয়ে ঋষভের দিকে এগোচ্ছি। আমরা ঋষভ পৌঁছে গেছি। আই লাভ ঋষভ, কিন্তু ওয়েদার ইজ ভেরি ফগি অ্যান্ড ক্লাউডি, নো ভিউজ অ্যাজ সাচ। যাই হোক, কিছু করার নেই, পাহাড়ে কখন ওয়েদার কেমন থাকবে এ তো আর বলা মুশকিল। চলো এই দিকটা থেকে ঘুরে আসি। এই দিকটা, এইটা ভিউ পয়েন্ট মতন করা আছে। বেসিক্যালি কাঞ্চনজঙ্ঘাটা না, কাঞ্চনজঙ্ঘা এই দিকটায়, এখানকার একটা ম্যাপ করা আছে, ওয়েলকাম টু কাগে গ্রাম পঞ্চায়েত, পুরো এরিয়াটার একটা ম্যাপ করা আছে এখানে। পজ করে দেখে নেওয়া যেতে পারে এটা। এবার এই ভিউ পয়েন্টটায় একবার যাই। এইখানে সব হোমস্টেগুলো আছে। এই হোমস্টেটার নাম হচ্ছে হোটেল নিউ সোনার বাংলা। অনেকটা সামনে জায়গা নিয়ে হোমস্টেটা ভালোই দেখতে। এই পেছনে ফরেস্ট, সামনে এইদিকে যেগুলো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, ওগুলো সবই সব বিভিন্ন হোমস্টে। এগুলো সব হোমস্টে আছে এখানে অনেক। এই আই লাভ ঋষভ। এই ওপরে একটা ভিউ পয়েন্ট আছে, দেখি একবার ভিউ পয়েন্টটা যাওয়া যায় কিনা। এই যে এইটা ভিউ পয়েন্ট থেকে ভিউ, চারিদিকে তো এখন মেঘ, শুধু মেঘ ভেসে যাচ্ছে, নো ভিউজ প্র্যাকটিক্যালি, জাস্ট ইউ ক্যান সি দ্য ক্লাউড সেলিং এমং দ্য ফরেস্ট ট্রিজ। আর এই ভিউ পয়েন্ট থেকে ঋষভ গ্রামটার একটা ভিউ দেখুন চারিদিকের। এগুলো সব হোমস্টে, হিমালয়ান হাট হোমস্টে, হিমালয়ান হাট অ্যান্ড দি মিস্ট, ওই তলারটা। ওই দিকে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে অরেঞ্জ টিউলিপ। এই দিকে এটা হচ্ছে স্লিপিং বুদ্ধা। আর এইদিকে ওই যে হোমস্টেটা আগে দেখালাম, হোটেল নিউ সোনার বাংলা না কি নাম ছিল ওইটা। আর এখানে একটা সুন্দর সেলফি পয়েন্ট করা আছে ফটো তোলার জন্য ভিউ পয়েন্টে। তো এই হলো ঋষভের গল্প। এবার আমরা ঋষভ থেকে লাভার দিকে যাচ্ছি। তার মধ্যে একটা ময়েস্ট একটা এনভায়রনমেন্ট, ঠান্ডা ঠান্ডা, বেশ সুন্দর। ভেবেই কেমন লাগছে, যার কয়েক ঘন্টা বাদে আবার সমতলে নেমে যেতে হবে, আবার সেই পচা গরম। একবার চারিদিকটা দেখুন, দেখে মনেই হচ্ছে না যে এখন দুপুর 1:45 মতন বাজে। একদম ভিজিবিলিটি নেই, পুরো চারিদিক বর্ষায় ঢেকে গেছে, গায়ের মধ্যে দিয়ে মেঘ চলে যাচ্ছে, সে এক আলাদাই অনুভূতি। আমরা লাভা পৌঁছে গেছি, ম্যান্ডেটরি আই লাভ লাভা জায়গাটা, যেখানে সবাই ছবি তোলে। চলুন এবার আমরা পাইন ফরেস্টটা দেখে আসি। এই যে উপরে পাইন ফরেস্টটা, ভিজিবিলিটি একদম নেই, পুরো চারিদিকে মেঘ। চলুন এবার আমরা পাইন ফরেস্টটা দেখে আসি। চলুন পাইন ফরেস্টে উঠি আমরা লাভার।
বোধহয় কোনো এন্ট্রি টিকিট আছে, দেখো তো, মনে হচ্ছে এন্ট্রি টিকিট আছে। চলো একটু ঘুরে আসি। কত করে? 20? 60 টাকা। 3 ঘন পাইন ফরেস্ট, তার মধ্যে মেঘের আনাগোনা। লাভা সেলফি ভিউ পয়েন্ট, এইটাই দেখার। একটু একটু সূর্যি মামা উকি দিচ্ছে। লামাহাটটাতেও একটা খুব সুন্দর ইকো পার্ক আছে। এই নিন 360 ডিগ্রি ভিউ অফ দ্য পাইন ফরেস্ট। দারুণ লাগছে, দারুণ লাগছে। ঠান্ডা, কুয়াশা। আমরা এসে পৌঁছালাম লাভা মোনাস্ট্রির কাছে। তো ওয়েদারটা একবার দেখুন, মোনাস্ট্রির বাইরেটায় দাঁড়িয়ে আছি কিন্তু কোনো ভিজিবিলিটি নেই। বাইরে থেকে যে মোনাস্ট্রির আর্কিটেকচারটা দেখাবো তারও উপায় নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না। টোটালি ফগি আর ক্লাউডে ভর্তি, মেঘ ভেসে যাচ্ছে। তো মোনাস্ট্রি দেখতে এসে আগে সিঙ্গারা খাচ্ছিস? লাঞ্চ টাইমে এখন সিঙ্গারা? হ্যাঁ, আমাদের লাস্ট ট্রিপে আমরা যখন লাভায় এসেছিলাম 2021 সালে, তখন আমরা এইখানেই লাঞ্চ করেছিলাম, লাভা বাজারে, অপোজিট মোনাস্ট্রি গেট। রেস্টুরেন্টের নাম টি জাংশন। চলো বাবু, গতবার আমরা এখানেই খেয়েছিলাম। হ্যাঁ, ওই দিকটায় বসেছিলাম, এই দিকটায় বসেছিলাম আমরা গতবার। আমরা কি অর্ডার দিলাম? 4টে না 4 প্লেট? ওকে। গরমা গরম মোমো সার্ভ হয়ে গেছে। এবার চটপট খেয়ে মোনাস্ট্রিটা দেখেই আমাদের ছুট লাগাতে হবে, নাহলে এবার আমাদের বারসই থেকে না ট্রেন মিস হয়। বাবু তাড়াতাড়ি কর। আমরা লাঞ্চটা সেরে নিয়ে কুইক লাঞ্চ উইথ মোমো অ্যান্ড জিঞ্জার টি আমরা চলে এলাম লাভা মোনাস্ট্রিটা দেখতে। কাগিউ হেকচেনলিং ইনস্টিটিউট। কাগিউ থেংচেংলিং মোনাস্ট্রি সকাল 5:30 থেকে সন্ধ্যে 5:30 অবধি খোলা থাকে। চলো চটপট চলো, আমাদের বেশি হাতে টাইম নেই। আমাদেরকে আবার শিলিগুড়ি হয়ে একদম বারসই অবধি গাড়িতে যেতে হবে। আর ওয়েদারটা ভীষণ ফগি, রাস্তার ক্ল্যারিটি একদম কম, জোরে গাড়িও চালানো যাবে না। অনেকটাই হাঁটতে হবে মনে হচ্ছে। আগেরবার আমরা 2021 সালে এসেছিলাম, 2021-এর এপ্রিলে। তখন মোনাস্ট্রি বন্ধ ছিল করোনার সময়, করোনার সেকেন্ড ওয়েভে ঠিক মুখে মুখে। সুন্দর সুন্দর পাহাড়ি ফুল, দারুণ। আমরা খুব ভালো দিনে মোনাস্ট্রিতে এসেছি, বুদ্ধ পূর্ণিমার দিন। কালকেও আমরা 2টো মোনাস্ট্রি ভিজিট করেছিলাম কালিম্পংয়ে। দুরপিনদারা মোনাস্ট্রিটা অবশ্য বন্ধ ছিল আজকের প্রিপারেশনের জন্যেই। আর এছাড়াও আমরা দেখলাম গেদেন থারপা চোলিং মোনাস্ট্রি, খুব সুন্দর লেগেছিল।
এসছো। Ini yang bos mana? Mana lain shop nu খুব সুন্দরভাবে আমরা লাভা মোনাস্ট্রিটা ঘুরলাম। আর আরও ভালো লাগছে কেন, আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এখানে বিশেষ অনুষ্ঠান চলছে, সেই দিনে এই জায়গাটা সাক্ষী থাকতে পেরে আরও ভালো লাগছে। এবার আমাদের কুইকলি বেরোতে হবে, নাহলে আবার রাতে আমরা ট্রেন মিস করে যাবো বারসই থেকে। 10টায় ট্রেন বারসই থেকে। এখান থেকে এখন আমরা গরুবাথান হয়ে শিলিগুড়ি হয়ে বারসই ফিরবো, সময় লাগবে অনেকটা। আর সারাদিনটাই মেঘলা থেকে গেল, একদম ভিজিবিলিটি নেই। এখন আমরা লাভা থেকে শিলিগুড়ি হয়ে বারসইয়ের পথে রওনা দিয়ে দিলাম। লাভা থেকে গরুবাথানের দিকে আমরা যাচ্ছি, গরুবাথান থেকে আমরা শিলিগুড়ি হয়ে বারসই যাব। এই মিনিট 10 হলো আমরা লাভা থেকে রওনা দিয়ে দিয়েছি। লাভা থেকে আমরা গরুবাথান হয়ে শিলিগুড়ি হয়ে বারসই পৌঁছবো। রাফলি এখান থেকে শিলিগুড়ি ঘন্টা 3, আবার ওখান থেকে হয়তো 2.5-3 ঘন্টা আরও লাগবে। তো আমাদের ট্রেন বারসই থেকে রাত্রি 10টা 2 মিনিটে ছাড়বে। তো আশা করছি 9টা ম্যাক্সিমাম 9:30টার মধ্যে আমরা বারসই পৌঁছে যাব। এই কালিম্পং থেকে লাভা হয়ে গরুবাথানের দিক থেকে শিলিগুড়ি ফেরার রাস্তার সিনিক বিউটি কিন্তু অসম্ভব সুন্দর। যে রাস্তাও ভালো, সিনিক বিউটিও অসাধারণ, চোখ ফেরানোই যাচ্ছে না। হয়তো একটু রাস্তাটা ঘুর পথ, ডিস্টেন্স বেশি, কিন্তু রাস্তা যেমন সুন্দর সিনিক বিউটিও দিক থেকে সুন্দর।
আমরা ওদলাবাড়িতে একটা বায়ো ব্রেক নিয়েছিলাম, মিনিট 10 হলো আবার ওদলাবাড়ি থেকে স্টার্ট করেছি। এখন বাগরাকোট পেরোচ্ছি, আর ঘন্টাখানেকের মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। তার মানে আশা করছি 5:15টার মধ্যে, এখন কটা বাজে, সরি এখন 5:20 বাজে, 6:15টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। আশা করছি 9টা থেকে 9:30টার মধ্যে আমরা বারসই পৌঁছতে পারবো। তো এই ভিডিওটা এবং এই সিরিজটাকে আর বাড়াচ্ছি না, এই সিরিজটাকে এইখানেই শেষ করছি। আশা করি আপনারা আমাদের সাথে কালিম্পং ঋষভ লাভা ভার্চুয়াল ট্যুর এনজয় করেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আবার আমরা খুব শীঘ্রই আসব নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। গুড মর্নিং। 13ই মে 2025 ভোর 4:58 আমাদের ট্রেন রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস ব্যান্ডেল স্টেশন ঢুকছে। কিন্তু শেষ মুহূর্তে আমরা গতকাল একটা প্রবলেমেই পড়ে গেছিলাম। করোনেশন ব্রিজ পেরোনোর পর এতটাই জ্যামে আটকে গেছিলাম, আমাদের প্রায় ট্রেন মিস হয়ে যাওয়ার অবস্থা দাঁড়িয়েছিল। কোনোভাবে আমাদের ড্রাইভার দাদার দক্ষতায় আমরা 9:55 বারসই স্টেশন পৌঁছোই, আর 10:02 আমরা বারসই থেকে এই রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস বোর্ড করতে পারি। তো যাই হোক, অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল।